প্রধানমন্ত্রী মোদীর লাখপতি দিদি তৈরির প্রচেষ্টা রাজ্যে সফল এবং স্ব-উদ্যোগে উদযাপনের মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস বাড়ে বলেই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হলো 19তম আঞ্চলিক সারস মেলা। সমবেত সঙ্গীত নৃত্যানুষ্ঠানে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতে চারা গাছে জল ঢেলে মুখ্যমন্ত্রী মানিক সাহা 19তম আঞ্চলিক সরস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ গ্রামোন্নয়ন দপ্তরের সচিব, পশ্চিম জেলার জেলা শাসক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অন্যান্য অতিথিরাও চারা গাছে জল ঢেলে সরস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে নিজেদের সামিল করলেন। প্রধানমন্ত্রী মোদীর লাখপতি দিদি তৈরির প্রচেষ্টা রাজ্যে সফল এবং স্ব-উদ্যোগে উপার্জনের মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস বাড়ে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই মেলা একবার কিন্তু সারা বছর পুরো বছর ধরে এই প্রক্রিয়াটা চলতে থাকে এবং আজকের ওনাদের যে প্রোডাক্টস সবার সামনে রাখছেন, নিজের তৈরি করা জিনিস, তাতে করে সমাজের নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটারও কিন্তু পরিবর্তন হয়। যে আগে যেমন নারীরা খালি ঘরের ভিতরেই থাকবে আর কোনো কাজ করবে না, তার থেকে কিন্তু এখন মানুষ বেরিয়ে আসে। যেভাবে এখন আমাদের এসএইচজি গ্রুপের এত ভালো কাজ করছে যে এখন আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে লাখপতি দিদি বানানোর যে চিন্তা ভাবনা করছেন সেটা আজকে কিন্তু সাফল্য লাভ করেছে। উদ্বোধনের পর আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 19তম আঞ্চলিক সরস মেলার উপলক্ষে বিভিন্ন স্বসহায়ক দলের মহিলাদের যে সমস্ত স্টলগুলো খোলা হয়েছে সেগুলো অন্যান্য অতিথিদের নিয়ে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন স্বসহায়ক দলের মহিলাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী উপস্থিত অতিথিদের পাশাপাশি মেলায় যোগদানকারী অন্যান্য সাধারণের মন কেড়েছে। উল্লেখ্য, শনিবার থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হওয়া 19তম সরস মেলার আগামী 26 ডিসেম্বর পর্যন্ত চলবে। সর্বোপরি সরস মেলাকে কেন্দ্র করে ফের জমজমাট আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।